একটা ঘর মানে কি শুধু 4টি দেয়াল, নাকি একটি পরিবারের শেষ ঠিকানা? যে ঘর বানাতে কেউ হয়তো একটু একটু করে টাকা জমান, কেউ স্বপ্ন দেখেন এই ঘরেই বড় হবে সন্তান, এই উঠোনেই কাটবে জীবনের বাকি দিন। কিন্তু নদী যখন ঘরের দরজায় এসে দাঁড়ায়, তখন তিল তিল করে গড়ে তোলা সবকিছু ভেঙে ছুটতে হয় অন্যত্র। এইটুকু সম্পদ আসলে বললেন, আর কোনো সম্পদ নেই। পরের জায়গায় মনে করেন যাইয়া থাকতে হবে খাজনা দিয়ে আর কি। আমার আর বলার কিছু নাই, কোনো উপায় নাই কান্দা ছাড়া। মানে আমি তো আর পারব নাই সংসার আর এই সম্পদ করতে নিয়ে যা। শরীয়তপুরের জাজিরায় এখন এমনই আতঙ্ক। পদ্মা প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে লোকালয়ের দিকে, সঙ্গে নিয়ে যাচ্ছে মানুষের বসত ভিটা, দোকানপাট, সড়ক আর বছরের পর বছর ধরে গড়ে তোলা স্মৃতি। অনেক কষ্ট করে এই মাটিটুকু আমরা জোগাইছিলাম, কিন্তু এটুকু আমার আল্লাহ পাক নিয়ে যেতেছে আমাদের কাছ থেকে কাইরা। অনেক আশা করেছিলাম যে থাক, খাই বা না খাই, তো মাটিটুকুতে দাঁড়াইতে কিন্তু এই দাঁড়ানোর জায়গাটুকু আমাদের চলে যেতেছে। কোথায় যাম? একই বাস্তবতার সামনে দাঁড়িয়ে শাহিনুর আক্তার। যে ঘর ছিল তার শেষ আশ্রয়, সেখান থেকেই সরে যাচ্ছে মাটি। 28% জমির মধ্যে 24%ই চলে গেছে পদ্মায়। বাকি সামান্য মাথা গোজার ঠাঁই কতদিন থাকবে জানা নেই তার। দেখার মতো আমাদের কেউ নাই। আর এই বাড়িটুকু চলে গেলে আমরা তো কোথায় যাবো, কোথায় গিয়ে দাঁড়াবো? মাথা গোজাদের মতো কোনো ঠাঁই নেই আমাদের। শাহিনুরের গল্প একটি পরিবারের হলেও শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ে এখন একই দুশ্চিন্তা অসংখ্য মানুষের। কারো ঘর এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু নদী এত কাছে যে রাত কাটে আতঙ্কে। কেউ আবার নিজের ঘর খুলে নিচ্ছেন নিজ হাতেই। স্থানীয়রা বলছেন, বর্ষার শুরুর পরপরই পদ্মার ডান্তি রক্ষা বাঁধের 3টে স্থানে ভাঙন দেখা দেয়। ফলে ইতোমধ্যে 200 মিটার অংশ বিলীন হয়েছে। আমাদের আর কোনো কিছু নাই, শেষ সম্বল আমাদের এই নদীটা ছিল এখান থেকে আরও 50 হতে 60 নদীকে। এই নদীটা আস্তে আস্তে এখন এই যে বাড়িঘরগুলো, এই প্রত্যেকটা বাড়ি এক একটা ঘর 10 লাখ 12 লাখ টাকা খরচ করে বেলা বাঁকা পোকা করে দিছে। এখন ওই ঘর ভাঙিয়ে নেওয়ার পরে 5 লাখ টাকা বিক্রি না। যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের এই রাস্তাটা আজ থেকে 10 থেকে 15 বছর ধরে হয়েছে। ইটের সিলিং ছিল। এই রাস্তাটা একবারে পালসা থেকে পুরমলা সংযোগ ছিল। মানুষের যাতায়াত প্রায় 2টা ইউনিয়নের লোক যাতায়াত ছিল। পুরমলা থেকে এই রাস্তাটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। অথচ এই ভাঙন ঠেকাতেই চলছে হাজার কোটি টাকার প্রকল্প। জাজিরার নাওডোবা থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত 10.67 কিলোমিটার এলাকায় পদ্মার ডান্তির রক্ষা বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে 1130 কোটি টাকা। নকশা পরিবর্তনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর জিও পয়েন্ট থেকে পলের চর অংশে চলতি বছরের মে মাসে আবারও কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর পরও কাঠুরিয়া এলাকার 12 ও 13 নম্বর প্যাকেজে নদীতে ফেলা জিও ব্যাগ ভেসে যায়। এরপরই নতুন করে দেখা দেয় ভাঙন। 50 ফিট 100 ফিট ভাঙে, তাহলে 300 থেকে 400 ফ্যামিলি সব নদীতে বিলীন হয়ে যাবে। এটা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে। মানুষ রাতে ঘুমাতে পারে না, মানুষ জেগে বসে থাকে। আমারও খুব দুর্যোগের মধ্যে আছি। আমি চেয়ারম্যান হিসেবে আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্যটা আমি পালন করার চেষ্টা করছি। প্রতিনিয়ত রাত্রে এখানে বসে থাকি। সরকার মহোদয় আমার একটাই আবেদন, একটাই এলাকার দাবি, তারও একটা সঠিক একটা টেকসই বেরোবার চায়। 1 ইঞ্চিও জমি নদীতে না ভাঙে, একটা ঘরবাড়ির জন্য নদী করে বিলীন না হয়। বরাবরের মতোই ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। 12 নম্বর প্যাকেজে হঠাৎ করে ভাঙন দেখা দেয় এবং সাথে সাথেই আমরা এখানে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছি। বর্তমানে চলমান আছে। এখন পর্যন্ত এখানে প্রায় 70 মিটার অংশ নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। আর আমাদের কাছে আমরা অলরেডি এখানে ম্যাথমেটিক সার্ভে সম্পন্ন করেছি এবং ডাটা বর্তমানে প্রসেসিং চলমান আছে। তবে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে নদীর স্রোত পাড়ের খুব কাছাকাছি দিয়ে যাচ্ছে। এই কারণে স্কাউটটা পাড়ের কাছাকাছি একটু বেশি হচ্ছে বলে এখানে ভাঙন হয়েছে বলে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় সহস্রাধিক পরিবার বসতভিটা হারিয়েছেন।